গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের একটি ত্রাণবাহী জাহাজ আন্তর্জাতিক সমুদ্র সীমা দিয়ে গাজার দিকে অগ্রসর হওয়ার সময় সেটিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার আয়োজকদের দাবি, অভিযান চলাকালে অন্তত 2টি জাহাজে গুলির ঘটনাও ঘটেছে, যার ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 430 জন ত্রাণকর্মীকে আটক করে তাদের আশদদ বন্দরে নেওয়া হয়েছে। এদের মধ্যে অন্তত 87 জন অনশন শুরু করেছেন বলেও জানিয়েছে ফ্লোটিলার সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার সংগঠনগুলো। আটক কর্মীরা গাজায় আটক ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই অনশন কর্মসূচি শুরু করেছেন বলে জানা গেছে। গত সপ্তাহে প্রায় 50টি জাহাজের এই বহর তুরস্ক থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু সাইপ্রাসের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী তাদের গতিরোধ করে অভিযান চালায়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে এই নৌবহর গাজায় আরোপিত অবরোধ ভাঙার উদ্দেশ্যে কাজ করছিল। তবে মানবাধিকার সংস্থা ও ফ্লোটিলার আয়োজকরা বলছে এটি ছিল সম্পূর্ণ মানবিক সহায়তা মিশন এবং আন্তর্জাতিক জলসীমায় এভাবে জাহাজ আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই ঘটনার পর বিভিন্ন দেশ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। তুরস্ক ও স্পেন এই অভিযানের নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়া তাদের নাগরিকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এই নৌবহরের সঙ্গে যুক্ত কয়েকজনকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে আলোচনায় সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বোর্ড অব পিস উদ্যোগ। এই পরিকল্পনার জন্য সৌদি আরবের অর্থায়ন নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও জানা গেছে। তবে সৌদি আরব চাচ্ছে এই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের স্বাধীন ও প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক। সব মিলিয়ে গাজাকে ঘিরে মানবিক সহায়তা, রাজনীতি এবং আন্তর্জাতিক উত্তেজনা সবকিছুই এখন এক জটিল সংকটের মুখে। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।